নমস্কার বন্ধু, আইটিআই টেক সাপোর্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান উষা কোম্পানির একটা Z170F মডেল বিশিষ্ট ডিজেল ইঞ্জিন। তো বেসিক্যালি এই ইঞ্জিনটার যা সমস্যা বন্ধু, স্টার্টিং প্রবলেম, যে 10 থেকে 15 বার হ্যান্ডেল মারার পরে কিন্তু ইঞ্জিনটা স্টার্ট নিচ্ছে। তো বেসিক্যালি বন্ধু, আমরা কম্প্রেশনটা চেক করে নিলাম ইঞ্জিনটার। তো দেখতে পাচ্ছেন কম্প্রেশন কিন্তু সঠিক রয়েছে। এবার নেক্সট বন্ধু, আমরা সম্পূর্ণ ইঞ্জিনটাকে খুলে একবার রিপেয়ার করব। তো সর্বপ্রথম বন্ধু, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং বন্ধু, আমি কল্যাণ বর্মন, ভারত ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির দক্ষপ্রাপ্ত মেকানিক। আমি এই চ্যানেলে যাবতীয় 1 এবং 2 সিলিন্ডার বিশিষ্ট ডিজেল ইঞ্জিনের রিপেয়ারিংয়ের ভিডিও, টেকনোলজির এক্সপেরিমেন্ট সমেত প্রদান করে থাকি। তো ফাইনালি বন্ধু, আমরা রকার বক্স এটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন একদম সুন্দর কিন্তু রয়েছে। এবার নেক্সট বন্ধু, আমাদের এখানে ফলো করতে হবে ট্যাপিট ক্লিয়ারেন্স কী রয়েছে। দেখতে পাচ্ছেন এক্সস্ট বাল্বের ট্যাপিট ক্লিয়ারেন্স একটু বেশি রয়েছে এবং ইনলেট কিন্তু সঠিক রয়েছে। এবার নেক্সটে বন্ধু, আমরা ফটাফট করে এটা রকার সেটটাকে খুলে নেব। খুলে নিয়ে দেখবো যে ডিফল্ট কতদূর রয়েছে। যেহেতু বুশের মধ্যে এখানে হালকা ক্লিয়ারেন্স দেখা যাচ্ছে, তো যদি বন্ধু বেশি পরিমাণ ক্লিয়ারেন্স থাকে তাহলে কিন্তু চালানো যাবে না, অর্থাৎ ইঞ্জিনের সাউন্ড কিন্তু সঠিক আসবে না এতে করে। তো আগে খুলে নিয়ে দেখবো। তো ফাইনালি বন্ধু, আমরা বোল্টটাকে খুলে নিলাম। এবার ক্লিয়ারেন্সটা বন্ধু আমাদের ফলো করতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি কিন্তু চালানোর মতো। অ্যাকচুয়ালি এটা বেশি দিন চালানো যাবে না, এক সিজনেই কিন্তু এটা ডেড হয়ে যাবে। অর্থাৎ বুশ যদি চেঞ্জ করে দিই এখানে, তাহলে বন্ধু শুধু বুশের কিন্তু ভরসা করা যাবে না। অ্যাকচুয়ালি পরিমাণ মতো কিন্তু বুশ এটার মেলে না। তো ফাইনালি বন্ধু, আমরা এটার বুশওয়ার্ডগুলোকে বের করে নিলাম। এবার নেক্সট বন্ধু, নজল বডিটাকে আমরা আগে খুলে নেব। কেননা বন্ধু সম্পূর্ণ রিপেয়ার আমাদের করতে হবে, এই জন্য কোনো জায়গার মধ্যে ডিফল্ট কিন্তু রাখা যাবে না। তো ফাইনালি এবার নজল বডির থেকে আমরা ক্যাপটাকে এবার ছাড়িয়ে নেব। তো দেখুন ফাইনালি আমরা ছাড়িয়ে নিয়েছি। এবার নেক্সট বন্ধু, নজলটাকে আমরা বের করে নেব। তো দেখতে পাচ্ছেন নজলটা কিন্তু খুব সুন্দর করে বেরিয়ে এলো এবং নজলের যা কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন যে সামনটা কিন্তু সম্পূর্ণ কালো হয়ে রয়েছে। তো যাই হোক বন্ধু, এটাকে আমরা পরে ফলো করব। এবার হেডের বোল্টগুলোকে আমরা সম্পূর্ণ খুলে নিয়েছি। এবার হেডটাকে বের করে নেব, কেননা সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অত্যন্ত লম্বা হয়ে যাবে। তো এবার নেক্সট বন্ধু, হেডের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালভের যে টপ লেভেল এটা কিন্তু একদম প্রপার রয়েছে, কোথাও সমস্যা নেই। তো যাই হোক বন্ধু, আমরা এটাকে একবার পরে চেক আপ করে দেখে নেবো যে এর মধ্যে কোথাও আবার ডিফল্ট রয়েছে নাকি, যেমন গাইড টাইডগুলো রয়েছে ওগুলোর মধ্যে। এবার নেক্সট বন্ধু, আমাদের সর্বপ্রথম এখানে ফলো করতে হবে হচ্ছে লাইনার পিস্টন কী রয়েছে। বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, এভাবে কিন্তু নাড়িয়ে ফলো করতে হবে যে কোথাও প্রবলেম রয়েছে নাকি। তো দেখতে পাচ্ছি বন্ধু একদমই কিন্তু সুন্দর রয়েছে, যেহেতু 3 বছর আগে এটা চেঞ্জ করা হয়েছে। তো সেই সূত্রে বন্ধু যেটা বোঝা যাচ্ছে ইঞ্জিনের ডিউটি কিন্তু সেরকম একটা হয়নি, যার জন্য কিন্তু পার্টসগুলো এখনও সঠিক দেখা যাচ্ছে। এবার নেক্সট বন্ধু, আমরা সাইড কভারটাকে খুলে নিলাম। এবার সিআর বেয়ারিংটাকে আমরা ফটাফট করে বের করে নিয়ে দেখবো যে ডিফল্ট রয়েছে নাকি। তো দেখতে পাচ্ছেন বন্ধু সিআর বেয়ারিং কিন্তু একদমই প্রপার রয়েছে, ফ্রেশনেস রয়েছে। অর্থাৎ বন্ধু ইঞ্জিনের মোবিল সঠিক ছিল বলে কিন্তু এই পার্টসগুলো একদমই সঠিক রয়েছে। দেখতে পাচ্ছেন একটুকুও কোথাও স্ক্র্যাচ নেই এবং কাটেনি। এবার নেক্সট বন্ধু, ক্র্যাঙ্কের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু প্রপার রয়েছে। এবার নেক্সট বন্ধু, আমরা লাইনার পিস্টন সেটআপটাকে সম্পূর্ণ আগে ফটাফট করে বের করে নেব। তো এটাকে হালকা করে এইভাবে টানলেই বন্ধু এটা বেরিয়ে আসবে। দেখুন ফাইনালি কিন্তু এটা বেরিয়ে এলো। এবার নেক্সট বন্ধু, এটার কন্ডিশন কী আছে এটা আমাদের ফলো করতে হবে আগে, যেহেতু বাইরের থেকে চেক আপ করে নিয়েছি। এবার ভিতর থেকে কিন্তু করতে হবে। তো ফার্স্ট বন্ধু, অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে হচ্ছে কানেক্টিংয়ের ক্লিয়ারেন্সটা একবার ফলো করতে হবে। দেখতে পাচ্ছেন হালকা একটু রয়েছে কিন্তু এই জায়গায় ক্লিয়ারেন্স। তো যাই হোক বন্ধু, এটাকে চালানো যাবে। এবার নেক্সট বন্ধু, আমরা পিস্টনটাকে একবার ফলো করে নেব। দেখুন বের করে নিলাম। পিস্টনের কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ফ্রেশনেস রয়েছে। তো জাস্ট এখানে শুধু চুড়িগুলোই চেঞ্জ করবো আমরা। এবার নেক্সট বন্ধু, চলে আসবো আমরা এটার ব্যাক কভারের মধ্যে, অর্থাৎ টাইমিং কভারের মধ্যে। তো বোল্টগুলো খুলে নিয়েছি বন্ধু। এবার নেক্সটে আমাদের এখানে ফলো করতে হবে গভর্নর। দেখতে পাচ্ছেন বন্ধু একদম প্রপার সেটিং করা রয়েছে, যেহেতু আমি কাজ করেছিলাম এর আগে মোটামুটি 3 বছর আগে। এবার নেক্সটে বন্ধু, এলিমেন্ট বোর্ডের বোল্টগুলোকে আমরা খুলে নিয়েছি। এবার বডিটাকে কিন্তু বের করে নিলাম। তো এটার মধ্যে কি ডিফল্ট রয়েছে একটু পরে আমরা ফলো করব। এবং এখানে বন্ধু ফলো করতে হবে হচ্ছে ফুয়েল ক্যাম্প। দেখুন একটুকু কিন্তু প্লে নেই। তো এবার নেক্সট বন্ধু, আমরা চলে আসবো এটার ফুয়েল পাম্পের মধ্যে। তো ফার্স্ট আগে এখানে একটা তার কাটা দিয়ে বা পিন দিয়ে এভাবে বাড়ি মারলেই কিন্তু রোলার ক্যাচারটা বাইরে বেরিয়ে আসবে। তো দেখুন হালকা এভাবে বাড়ি মারলে কিন্তু এটা বেরিয়ে চলে আসবে। তো দেখুন বন্ধু ফাইনালি কিন্তু এটা বেরিয়ে এলো এবং এটা বাটির মধ্যে পড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে পিনটা বেরিয়ে আসছে। এবার নেক্সটে বন্ধু, আমরা এখানে আগে খুলে চেক করে দেখবো যে দেখতে পাচ্ছেন রোলার ক্যাচারের কন্ডিশন প্রপার রয়েছে, যেহেতু মোবিলটা ভালো ছিল ইঞ্জিনে। এবং নেক্সটে বন্ধু, এখানে ক্লিয়ারেন্সটা ফলো করতে হবে আমাদের বডিতে। দেখুন ক্লিয়ারেন্স কিন্তু একদমই সঠিক রয়েছে। এবার বন্ধু, কন্ট্রোলার র্যাকটাকে আমাদের ফলো করতে হবে। এই জায়গাটা যদি বেশি কেটে যায় তাহলে কিন্তু সমস্যা আসবে, ইঞ্জিন ডাইরেক্ট হয়ে যাবে। তো বন্ধু এটাও কিন্তু ফাইনালি সঠিক রয়েছে। এবার নেক্সট বন্ধু, এলিমেন্টের পিন আপনারা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু কেটে রয়েছে। অর্থাৎ বন্ধু এই জন্যই কিন্তু ইঞ্জিনের সমস্যা স্টার্টিং। কেননা বন্ধু যতটুকু পরিমাণে তেল সাপ্লাই করার কথা এলিভেন প্লাঞ্জার, ততটুকু পরিমাণ তেল কিন্তু সাপ্লাই করতে পারেনি, যার জন্যই কিন্তু ইঞ্জিনের স্টার্টিং সমস্যা চলে আসছে। এবার নেক্সট বন্ধু, আমরা ডেলিভারি হোল্ডার এটা খুলে নিলাম এবং ডেলিভারি ভালভের পিন আপনারা দেখতে পাচ্ছেন।
এবার নেক্সটে বন্ধু অ্যাডজাস্টিং স্ক্রুটাকে ফটাফট খুলে নিয়ে আমরা এটার এলিমেন্ট এবং ডেলিভারি ভালভ ফটাফট করে খুলে নেব। তো ফাইনালি বন্ধু আমরা অ্যাডজাস্টিং স্ক্রু খুলে নিলাম। এবার এখানে হালকা বাড়ি মারতে হবে এভাবে করে, হালকা বাড়ি মারলেই কিন্তু এটার ডেলিভারি ভালভ এবং এলিমেন্ট বেরিয়ে আসবে। তো ফাইনালি বেরিয়ে আসছে এবং বডির কন্ডিশন দেখতে পাচ্ছেন প্রপার কিন্তু রয়েছে। এবার নেক্সটে বন্ধু কোম্পানি ফলো করতে হবে যে কী কোম্পানির দেওয়া ছিল আগে। তো ফাইনালি বন্ধু দেখতে পাচ্ছেন এক্সিট কোম্পানির কিন্তু এটা রয়েছে এবং কতটা পরিমাণ বন্ধু কেটেছে আমি আপনাদের একবার দেখানোর চেষ্টা করব। দেখুন এই জায়গাটায় দেখুন একটুকুও কিন্তু প্রেশার নিচ্ছে না, অর্থাৎ সম্পূর্ণরূপে কিন্তু এটা কেটে গিয়েছে। তো বন্ধু মূলত সমস্যা ইঞ্জিনের কিন্তু এই জায়গাটায় সবথেকে বেশি পরিমাণ আসে, দেখবেন যে তেল সাপ্লাইটি কিন্তু সঠিক করতে পারে না। ইলেভেন প্লাঞ্জার একটু কেটে গেলে পরে, যেহেতু এই ইঞ্জিনগুলো কম্প্যাটিবল ইঞ্জিন, যার জন্য কিন্তু স্টার্টিং সমস্যা আসে। এবং বন্ধু ডেলিভারি ভ্যালভের কন্ডিশন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটুকুও প্রেশার নিচ্ছে না, অর্থাৎ বন্ধু এই সেটআপটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে। তো নেক্সটে বন্ধু নজেল প্লাঞ্জার ফলো করে দেখবো যে কী রয়েছে। তো অ্যাকচুয়ালি বন্ধু এটা কিন্তু জেনিথ গোল্ডে রয়েছে। তো যাই হোক, এটা দেখতে হবে যে কতটা পরিমাণ জ্যাম হয়ে রয়েছে। এটা দেখতে পাচ্ছেন এই যে জ্যাম হয়ে রয়েছে। তো অ্যাকচুয়ালি বন্ধু এই ইঞ্জিনটার কিন্তু তেল লাইনের সমস্যা ছিল, যেমন সঠিক পরিমাণে ইলেভেন প্লাঞ্জার তেল সাপ্লাই করতে পারেনি নজেল প্লাঞ্জারকে, যার জন্য কিন্তু নজেল প্লাঞ্জার জ্যাম হয়ে গেছে এবং তেল দিতে পারেনি সঠিক পরিমাণ। তো অ্যাকচুয়ালি বন্ধু এই ইঞ্জিনটা আমরা চেঞ্জ করব। এখানে ফুয়েল পাম্পের সেটআপ দেখতে পাচ্ছেন, নজেল এলিমেন্ট, ডেলিভারি ভালভ এগুলো চেঞ্জ করব। এবার নেক্সটে বন্ধু এখানে শুধু আমরা পিস্টনিং চেঞ্জ করব। জাস্ট এতটুকু যদি আমরা ইঞ্জিনটা চেঞ্জ করি তাহলে বন্ধু আমাদের এই ইঞ্জিনটা কিন্তু পারফেক্ট হয়ে যাবে এবং সিয়ার ব্যারিং পুরোনোটাই থাকবে। তো ফাইনালি বন্ধু আমরা নিয়ে এসেছি এটার ফুয়েল পাম্পের সেটআপ এক্সিট কোম্পানি রয়েছে, অর্থাৎ ইলেভেন প্লাঞ্জার, নজেল প্লাঞ্জার এবং ডেলিভারি ভালভ সম্পূর্ণ কিন্তু এক্সিট কোম্পানি রয়েছে অরিজিনাল। এবার নেক্সটে বন্ধু আমরা ফটাফট করে একবার চেক আপ করে দেখে নেব খুলে যে কতটা পরিমাণ সঠিক রয়েছে। যেহেতু বন্ধু চাইনিজ স্পেয়ার পার্টস, এগুলোকে কিন্তু অ্যাকচুয়ালি ভরসা করা যায় না। চেক আপ করার পরে কিন্তু সেটিং করলে ভালো হয়। ফার্স্ট বন্ধু আগে চেক আপ করে নেব এটাকে। দেখুন এক্সিট কোম্পানি রয়েছে, লোগো দেখতে পাচ্ছেন এবং অ্যাকচুয়ালি এটা অরিজিনালি রয়েছে। এবার নেক্সট বন্ধু ডেলিভারি ভালভ, এটাকেও আমরা এভাবে করে চেক করে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে এক্সিট খোদাই করে লেখা রয়েছে। যাই হোক, তো এটা দেখবো, চেক আপ করে দেখতে পাচ্ছেন প্রপার কিন্তু রয়েছে। এবার নেক্সটে বন্ধু ইলেভেন প্লাঞ্জার কী রয়েছে এটাকে একবার ফলো করে দেখে নিতে হবে, কেননা বন্ধু একটা ইঞ্জিনে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইলেভেন প্লাঞ্জার। যদি একটুকুও খারাপ হয় তাহলে ইঞ্জিনে আপনি কখনও সঠিক পারফরমেন্স পাবেন না। কোথাও না কোথাও কিন্তু আপনার প্রবলেম চলে আসবে, দেখবেন যে মিস প্যাচ চলে আসবে, আপ ডাউন করবে বা সঠিক তেল সাপ্লাই করবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধু এটার প্রেশারটা একদমই কিন্তু সঠিক রয়েছে, অর্থাৎ কোনো প্রকার সমস্যা নেই। এবার নেক্সটে বন্ধু আমরা এখানে সুতো লাগিয়ে নেব সর্বপ্রথম। তো 3 থেকে 4 রাউন্ড কিন্তু আমাদের সুতো লাগিয়ে নিতে হবে, তাতে করে বন্ধু আমাদের সেটিংটা ভালো হবে এবং মোবিল চেম্বারের মধ্যে কখনো তেল যাওয়ার সম্ভাবনা আসবে না। তো অ্যাকচুয়ালি বন্ধু সুতো লাগিয়ে নেওয়াটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু পুরনো ইঞ্জিনের মধ্যে। যদি বন্ধু ইঞ্জিন নতুন হয়ে থাকে সেক্ষেত্রে আলাদা, যেহেতু অত্যন্ত পুরনো ইঞ্জিন সেক্ষেত্রে আমরা এই জায়গাগুলো কিন্তু কখনোই এড়াবো না, যাতে করে আমাদের সেটিংটা খুব সুন্দর হয়ে যায়। তো এখানে বন্ধু মোটামুটি 2 থেকে 3 রাউন্ড, এর বেশি কিন্তু লাগাবেন না। যদি বেশি লাগাতে চান তাহলে কিন্তু ইলেভেন প্লাঞ্জার আমাদের বডির থেকে পিছনে সেটিং হবে, তো সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে, তারপরে আবার সিমের মধ্যে সেটাকে কভার করতে হবে। তো ফাইনালি বন্ধু দেখুন 3 থেকে 4 রাউন্ড আমরা এখানে পেঁচিয়ে নিলাম। এবারে বন্ধু আমরা সুতোটাকে এলিমেন্টের গোড়ায় বসিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে এভাবে বসিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু এই জায়গার মধ্যে বসে গেল। এবার নেক্সটে বন্ধু হালকা তেলের মধ্যে এটাকে ধুয়ে নেব, অর্থাৎ সাফাই করে নেব। এবং বন্ধু বডি আমরা আগের থেকে খুব সুন্দর করে সাফাই করে নিয়েছি। তো জাস্ট এটাকে এবার আমরা সেটিং করে দেবো। তো দেখুন সুন্দর করে এভাবে অ্যাডজাস্টিং স্ক্রুর কাটটা এদিকে রেখে খুব সুন্দর করে সেটিং করতে হবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু বসে গেল। এবার বন্ধু আগে কাট টু কাট মেলাতে হবে, অর্থাৎ অ্যাডজাস্টিং স্ক্রু যে জায়গাটায় বসবে সেখানে কিন্তু কাটটা আসবে। তো ফাইনালি কাটটা কিন্তু আমাদের এই জায়গার মধ্যে মিলে গিয়েছে। এবার নেক্সটে বন্ধু অ্যাডজাস্টিং স্ক্রু লাগিয়ে এটাকে সম্পূর্ণ টাইট দিয়ে দেবো, তারপর দেখবো যে প্লেট আসছে কি না। তো প্লেটা দেখা কিন্তু অত্যন্ত জরুরি পয়েন্ট, যদি বন্ধু এই জায়গায় প্লে না আসে তাহলে কিন্তু প্রবলেম হবে। তো দেখুন ফাইনালি আমি অ্যাডজাস্টিং স্ক্রু টাইট দিয়ে নিলাম এবং প্লে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু, এই যে প্লে কিন্তু করছে, অর্থাৎ প্লে যদি না থাকে সেক্ষেত্রে বন্ধু দেখবেন যে 1 নম্বর মোবিল চেম্বারে তেল যাওয়া এবং 2 নম্বর ইঞ্জিনের আপ ডাউন, এগুলো কিন্তু এড়াতে পারবেন না। তো এবারে বন্ধু আমরা এখানে ডেলিভারি ভালভটাকে বসিয়ে দিলাম খুব সুন্দর করে। এবার নেক্সট এখানে ওয়াশারটা দিতে হবে, এটা কিন্তু তামার ওয়াশার রয়েছে। তো এটাকে খুব সুন্দর করে বসিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে বসিয়ে নিলাম। এবার নেক্সট বন্ধু ডেলিভারি হোল্ডার লাগিয়ে এটাকে সম্পূর্ণ টাইট দিয়ে নেব, তাহলে বন্ধু আমাদের সেটিং কিন্তু এই সাইডে অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে যাবে। তারপরে বন্ধু আমরা চলে আসবো এটার অপোজিট সাইডে। তো আগে বন্ধু এটাকে আগে হালকা টাইট করে নিতে হবে, তা নাহলে পরে সেটিং করতে গিয়ে একটু অসুবিধা হতে পারে। তো হালকা একটু টাইট করে নিলাম। এবার নেক্সট বন্ধু চলে আসবো আমরা এই সাইডের মধ্যে। তো এখানে ফার্স্টটাকে স্প্রিং সেটিং করতে হবে। তো স্প্রিংটাকে এভাবে করে সুন্দর করে বসিয়ে দেবো। দেখুন খুব সুন্দর করে কিন্তু বসে গেল। তো এবারে বন্ধু আমরা এটার স্প্রিং প্লেটটাকে বসিয়ে দেবো। তো স্প্রিং প্লেটটা দেখুন এটা হচ্ছে মোটা রাউন্ড, এটা হচ্ছে চিকন রাউন্ড। তো চিকন রাউন্ড আমাদের রাখতে হবে বন্ধু স্প্রিংয়ের দিকে। তো দেখুন এভাবে করে সুন্দর করে এটাকে বসিয়ে দিতে হবে। দেখুন খুব সুন্দর করে বসে গেল। এটা উল্টো হলে কিন্তু আবার অসুবিধা হবে, দেখবেন যে কন্ট্রোলার র্যাক সঠিক কাজ করবে না। এবার নেক্সট বন্ধু ইলিমিনেটের পিনটা রাখতে হবে আমাদের সোজা কাটটা উপরের দিকে।
দেখুন একটু হালকা প্রেস করে ধরে রাখতে হবে যাতে করে আমাদের কন্ট্রোলারের র্যাকটা সঠিকভাবে বসে যায়। তো দেখুন বন্ধু খুব সুন্দর করে কিন্তু এটা সেটিং হয়ে গেল। তো যদি বন্ধু এখানে প্রেস না করেন অর্থাৎ যদি প্রেসার দিয়ে এটাকে একটু চেপে না ধরেন তাহলে কিন্তু সেটিং করতে অসুবিধা হয়। তো এবারে বন্ধু আমরা এটা রোলারটাকে বসিয়ে দেবো। দেখুন খুব সুন্দর করে কিন্তু প্রেস করলে এটা বসে যাবে। তো আগে বন্ধু আমাদের রোলারের পিনটাকে এখানে মেলাতে হবে। দেখুন এই যে খুব সুন্দর করে এখানে মিলিয়ে নিলাম, তো প্রেস করলাম। এবার নেক্সটে বন্ধু আমাদের এখানে পিনটাকে বসিয়ে দিতে হবে অর্থাৎ লকিং পিনটাকে। তো লকিং পিনের সিস্টেম বন্ধু এই মডেলে কিন্তু দুই রকমের হয়ে থাকে। তো এটা যেহেতু অত্যন্ত পুরনো ইঞ্জিন, তো পুরনো ইঞ্জিনের মধ্যে এই মডেলটাই থাকে। আবার নতুন একটা মডেল বেরিয়েছে, তো সেটার মধ্যে আবার সার্ক্লিপ রয়েছে। তো যাই হোক কোনো ব্যাপার না, এই বডিগুলো প্রায় একই বলা যায়। তো ফাইনালি বন্ধু আমাদের 11 বডি সেটিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সটে বন্ধু আমরা চলে আসবো এটা নজেল প্লাঞ্জারের মধ্যে। তো আমরা নজেল প্লাঞ্জার বডিটাকে খুব সুন্দর করে সাফাই করে নিয়েছি এবং নজেল কিন্তু নিয়ে এসেছি এটার অরিজিনাল এক্সজেড কোম্পানির। এবার নেক্সটে বন্ধু আমরা নজেলটাকে আবার খুব সুন্দর করে সাফাই করে নেব বডিটাকে আবার। তো সাফাই করে নিয়ে কিন্তু এটাকে সুন্দর করে বসিয়ে দেবো। তো বন্ধু নজেল সেটিং করা খুব ইজি, আপনারা যে কেউ করতে পারবেন, খুব সহজেই কিন্তু সেটিং করা যায়। তো জাস্ট বন্ধু একটা নজেল প্লাঞ্জার যখন সেটিং করবেন খুব সুন্দর করে সাফাই করে সেটিং করবেন, তাতে করে সেটিংটা ভালো হবে। তো ফাইনালি দেখুন এবার টাইট দিয়ে দিলেই পরে আমাদের সেটিংটা কমপ্লিট হয়ে যাবে। তো এবার বন্ধু আমরা চলে আসবো ইঞ্জিনের মধ্যে। তো এখানে আগে আমরা 11 বডিটাকে সেটিং করব। তো এখানে কিন্তু সিম 3টা দেওয়া রয়েছে, তো 3টা আছে 3টাই থাকবে। যেহেতু এটার ফুয়েল টাইমিং খুব সুন্দর করে মেলানো রয়েছে আগের থেকেই এবং প্রেশার আপনারা দেখতে পাচ্ছেন 1.50 মিলিমিটারের মতো। অর্থাৎ যেহেতু বন্ধু অত্যন্ত পুরনো ইঞ্জিন, সেক্ষেত্রে আমাদের এখানে প্রেশার রাখতেই হবে। যদি বন্ধু প্রেশার না রাখি তাহলে দেখবেন ইঞ্জিনের মধ্যে আপ ডাউন আসবে এবং বারবার করে নজেল জাম হয়ে যাবে। তো ফুয়েল টাইমিং মেলানোর সময় বন্ধু এই জিনিসটা অত্যন্ত জরুরি। এবার নেক্সটে বন্ধু এখানে আমাদের গভর্নরে আর কাজ করতে হবে না, যেহেতু এই ফুয়েল টাইমিংটা খুব সুন্দর করে করা রয়েছে আগের থেকে এই ইঞ্জিনটার এবং প্রপার কাজ করছে এই জায়গার মধ্যে। এবার নেক্সটে বন্ধু আমরা এটার কভারটাকে খুব সুন্দর করে বসিয়ে দিলেই পরে আমাদের কিন্তু এইদিকে সেটিং যেটা রয়েছে অ্যাকচুয়ালি কমপ্লিট। এবার নেক্সটে বন্ধু আমরা এটার বোল্টগুলোকে ফটাফট করে লাগিয়ে দিয়ে টাইট করে নেব। তো এবারে বন্ধু আমরা চলে আসবো এটা লাইনার পিস্টনের মধ্যে। তো অ্যাকচুয়ালি এটার পিস্টনিং শুধু খারাপ হয়ে গিয়েছিলো, আদারওয়াইজ কিন্তু কোনো সমস্যা নেই। জাস্ট তেল লাইনের মধ্যে সবথেকে বড় সমস্যা ছিল। তো তেল লাইনের সমস্যাগুলো আমরা অ্যাকচুয়ালি সলভ করলাম বন্ধু। এবার নেক্সটে আমরা ফান কোম্পানির পিস্টনিং এখানে নিয়ে আসছি। তো এটাকে চেক আপ করতে হবে আগে যে কী রয়েছে। দেখতে পাচ্ছেন এইচএন লেখা রয়েছে, অর্থাৎ বন্ধু এটা কিন্তু অরিজিনাল ব্র্যান্ড রয়েছে। তো সর্বপ্রথম বন্ধু আমরা এটাকে লাইনারে একবার চেক আপ করে নেব। কেননা বন্ধু অনেক সময় দেখবেন লাইনারের মধ্যে কিন্তু টাইট হয়ে যায়। যদি টাইট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন অত্যন্ত টাইট হয়ে যায়, যে স্টার্ট করা কিন্তু মুশকিল হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ারেন্স যেটা রয়েছে পারফেক্ট কিন্তু রয়েছে। তো যেহেতু বন্ধু পুরনো লাইনার অর্থাৎ 3 বছর কিন্তু হলো ওটা চেঞ্জ করার, তো সেক্ষেত্রে হালকা একটু কেটেছে অ্যাকচুয়ালি। তো যাই হোক এটাই চালানো যাবে, কোনো ব্যাপার নেই। তো আমরা এক একটা করে রিং কিন্তু চেক আপ করে নিলাম, সম্পূর্ণ কিন্তু সঠিক সেটিং হচ্ছে। তো এবারে বন্ধু আমরা পিস্টন রিংগুলিকে সেটিং করে নেব। তো বন্ধু যে কোনো ইঞ্জিনে আপনারা ফলো করবেন, যদি পিস্টন রিং একটা রিং যদি টাইট হয়ে যায় সম্পূর্ণ ইঞ্জিন কিন্তু টাইট হয়ে যাবে, আপনার রিস্টার্ট করতে গিয়ে প্রচণ্ড সমস্যা হবে। এই জন্য প্রত্যেকটা ইঞ্জিনে বন্ধু যখন পিস্টন রিং নতুন করে সেটিং করবেন তো এক এক করে চেক করে নেবেন, তা নাহলে কিন্তু আবার এরকম একটা সমস্যা আসবে। দেখবেন যে প্রচণ্ড টাইট হয়ে যাচ্ছে, আবার স্টার্টের সময় প্রচণ্ড কিন্তু আপনি ঘাবড়ে যাবেন যে সমস্যা আমার কোথায়। তো জাস্ট পর্যন্ত আমরা সম্পূর্ণ কিন্তু চেক আপ করে নিলাম, কোনো সমস্যা নেই এবং পিস্টন রিংগুলো সেটিং করে দিলাম। এবার টপ ক্রোম যেটা রিং হয়েছে এটাকে সুন্দর করে বসিয়ে দেবো। তো অ্যাকচুয়ালি বন্ধু আমাদের কিন্তু পিস্টন রিং সেটিং কমপ্লিট হয়ে গেল। এবার বন্ধু হালকা এখানে আমরা মোবিল দিয়ে নেব, মোবিল দিয়ে নিয়ে আমরা কিন্তু এটাকে সেটিং করে দেবো। তো অ্যাকচুয়ালি বন্ধু এখানে মোবিল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, যদি বন্ধু এখানে মোবিল না দেন তাহলে দেখবেন যে প্রথম স্টার্টের সময় আপনাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘামাবে এবং স্টার্ট নেবে না। কেননা বন্ধু একটা পিস্টনে যখন পিস্টন রিংগুলো চেঞ্জ করা হয় তখন কিন্তু এখানে কার্বন থাকে না, যার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে কম্প্রেশন লিকেজ করে পিস্টন রিংয়ের নিচ দিয়ে, অর্থাৎ নিচের যে অংশ যেখানে কার্বন জমে থাকে পিস্টনের ঘাটের মধ্যে, সেই ঘাটের মধ্যে। তো বন্ধু মোবিল দিয়ে নিলে কিন্তু সেই লিকেজটা করতে পারে না, যার জন্য কিন্তু একবারেই স্টার্ট চলে আসে, আর একবার স্টার্ট হলে পরেই কিন্তু বন্ধু কার্বনটা অটোমেটিকলি জমে যায়। এবার নেক্সটে বন্ধু 4টা রিংয়ের মুভমেন্ট আমরা চারদিকে করিয়ে দেবো। তো জাস্ট আমরা কিন্তু এইভাবে করে সেটিং করলাম। তো আপনারা চাইলে উল্টো দিকেও রাখতে পারেন। দেখুন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এভাবে কিন্তু সেটিং করে নিলাম। এবার নেক্সটে বন্ধু আমাদের এখানে লাইনারের পজিশনটা সঠিক করতে হবে। এই কাট সাইডটা রাখতে হবে আমাদের ডান দিকে এবং বন্ধু পুশ রডের কাটিংটা রাখতে হবে আপনি যেদিকে বসবেন আপনার দিকে, এবং টপ লেভেলটা অর্থাৎ যে টপ পিস্টনের যে কাটিংটা দেখতে পাচ্ছেন ওই কাটিংটা রাখতে হবে আমাদের উপরের সাইডে। তো ফাইনালি বন্ধু আমরা পিস্টনটাকে লাইনারের মধ্যে সেটিং করে নিয়েছি। এবার নেক্সটে বন্ধু আমরা এটাকে সেটিং করে দেবো এবং সিয়ার ব্যারিং যেটা রয়েছে পুরনো সেটটা কিন্তু খুব সুন্দর ছিল, যার জন্য আমরা চেঞ্জ করিনি, জাস্ট আমরা এখানে পিস্টনিং শুধু চেঞ্জ করলাম। এবার বন্ধু খুব সুন্দর করে আমরা এখানে বসিয়ে দেবো। তো বসানোর সময় বন্ধু ক্র্যাঙ্কের যে মুভমেন্টটা রয়েছে সেটা আপনি রাখবেন টিডিসির মধ্যে রেখে, কিন্তু হালকা প্রেস করলে পরে ধীরে ধীরে ওটা বিডিসিতে চলে যাবে।
তো দেখুন বসানোর সময় কিন্তু তাড়াহুড়া করা যাবে না, খুব সুন্দর করে এটাকে বসিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধু খুব সুন্দর করে কিন্তু এটা বসে গেল। এবার নেক্সটে বন্ধু হালকা ফ্লাইহুইল ঘুরিয়ে বন্ধু আমাদের পিস্টনের যে পজিশনটা রয়েছে সেটাকে দেখতে হবে যে বিডিসির মধ্যে রয়েছে কি না, তা নাহলে বন্ধু সিআর বেয়ারিং সেটিং করার সময় কিন্তু প্রবলেম হবে। অর্থাৎ সিআর ক্যাপ রাইট সাইডে যে সিআর ক্যাপ থাকবে সেটা সেটিং করার সময়। তো ফাইনালি বন্ধু আমরা সেট করে নিলাম। এবার চলে আসবো এটার অপোজিট সাইডের মধ্যে। তো ফার্স্ট বন্ধু এখানে নাম্বার মেলাতে হবে আমাদের, এখানে নাম্বার টু নাম্বার। তো নাম্বার কিন্তু উপরের দিকে রয়েছে, তো নাম্বার আমরা উপরের দিকে রেখে দেবো এবং হালকা এখানে মোবিল দিয়ে নেব, যাতে করে প্রথম স্টার্টে মোবিলের তো একটু সময় লাগবে এবং প্রথম স্টার্টে আমাদের ইঞ্জিন ইজি হয়, এই জন্য মোবিলটা দিয়ে নিলাম। এবার বন্ধু সুন্দর করে বসিয়ে দিয়ে আমরা এখানে সুন্দর করে বোল্টগুলোকে টাইট করে দেব। তো বন্ধু আগে বোল্টগুলোকে খুব সুন্দর করে বের করে নিতে হবে, আগে দেখুন বেরিয়ে এলো। এবার নেক্সটে বন্ধু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট রয়েছে এখানে, সেটা হচ্ছে বন্ধু এই ক্লামগুলো, অর্থাৎ বন্ধু সিএল লক। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। যদি বন্ধু কোনো ইঞ্জিনে না থাকে তাহলে আপনি অবশ্যই নিয়ে এসে লাগিয়ে দেবেন, কেননা বন্ধু কোনো বোল্ট যদি কখনো লুজ হয়ে যায় সেই ইঞ্জিন কিন্তু ব্লাস্ট হয়ে যাবে। তো এই সিএল লকগুলো থাকলে পরে বন্ধু বোল্টটাকে আপনার খুলতে দেবে না, যাতে করে আপনার ইঞ্জিন কখনো ব্লাস্ট হবে না। তো বন্ধু আপনি চেষ্টা করবেন সব সময়ের জন্য এই সিআর লকগুলোকে খুব সুন্দর করে বসিয়ে দেওয়া, যাতে করে বোল্টটা আমাদের কখনো খুলে না আসতে না পারে। তো বন্ধু এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং বন্ধু Z170 মডেলের মধ্যে এটা একদম 100-এর মধ্যে 100-এ আপনি লাগাবেন, কেননা এতে করে আপনার ইঞ্জিন কিন্তু বন্ধু সেফ থাকবে। আর কেননা বন্ধু Z170 মডেল হচ্ছে আপনার হাওয়া ইঞ্জিন, অর্থাৎ এয়ার কুলিড ইঞ্জিন, এগুলো কিন্তু অত্যন্ত গরম হয়ে যায় এবং অত্যন্ত গরম হয়ে গেলে পরে বন্ধু বোল্টগুলো আপনার একটা খুলে যাওয়ার চান্স থাকে। তো এই ক্লামগুলো থাকলে পরে বন্ধু আপনার বোল্টকে কিন্তু খুলতে দেবে না। তো ফাইনালি বন্ধু আমরা ক্লামগুলো লাগিয়ে নিয়েছি, বোল্ট লাগিয়ে নিয়েছি। এবার নেক্সট বন্ধু এটাকে সম্পূর্ণ টাইট করে দেবো। এবং বন্ধু এখানে বোল্ট টাইট করার সময় কখনো কিন্তু অবহেলা করবেন না, কেননা বন্ধু এগুলো বোল্ট হচ্ছে মেইন বোল্ট। যদি কখনো একটা বোল্ট লুজ হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন আপনার ইঞ্জিন ব্লাস্ট হয়ে যাবে। তো বোল্ট টাইট করার সময় কিন্তু এখানে খুব সুন্দর করে টাইট করতে হবে, যাতে কখনো খুলে না যায়। তো বন্ধু খুব সুন্দর করে আমরা এখানে টাইট করে দেবো, তারপরে কিন্তু আমরা ক্লামগুলোকে ব্যান্ড করে দেবো, অর্থাৎ সিআর লকগুলোকে সুন্দর করে বোল্টের মধ্যে বসিয়ে কিন্তু আমরা সেটিং করে দেবো। তো অ্যাকচুয়ালি বন্ধু দেখুন টাইট কিন্তু আমাদের হয়ে গেল। এবার নেক্সট বন্ধু আমরা এখানে ক্লামগুলোকে ব্যান্ড করে দেবো। তো বেসিক্যালি বন্ধু একটা ইঞ্জিনের যে মেইনলি সমস্যা আসে, যে ব্লাস্টের সমস্যা, ইঞ্জিন ব্লাস্ট হয়ে যায়, এই জায়গা থেকে কিন্তু ব্লাস্ট হয়ে যায়। যদি বন্ধু আপনার কানেক্টিংয়ের বোল্ট কখনো খুলে যায় তাহলে কিন্তু ইঞ্জিন ব্লাস্ট হয়ে যায়। তো এই জন্য বন্ধু ইঞ্জিনে যখন কাজ করবেন এই পয়েন্টগুলো আপনারা খুব সুন্দর করে ফলো করে কিন্তু কাজ করবেন। যদি বন্ধু একটুকুও প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু হুট করে এই ইঞ্জিনগুলো ব্লাস্ট হয়ে যায়। এই জন্য বন্ধু এই ক্লামগুলো সুন্দর করে বসিয়ে দিতে হবে এবং সিআরের বোল্ট খুব সুন্দর করে টাইট করে দিতে হবে, অর্থাৎ যতটুকু টাইট দেওয়া প্রয়োজন ততটুকুই দেবেন। তো দেখুন খুব সুন্দর করে বন্ধু আমি এখানে কিন্তু সিআরের লকগুলো ব্যান্ড করে দিলাম। এবার নেক্সটে বন্ধু আমরা এটা সাইড কভারটাকে লাগিয়ে দেবো। তো এদিকে সেটিংও কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে গেল। তো সাইড কভারটা লাগিয়ে রাইট করে দিলেই পরে বন্ধু আমাদের এদিকে সেটিং কিন্তু কমপ্লিট। তো মেন যে পয়েন্টগুলো ছিল সম্পূর্ণ কিন্তু এখানে কাজ করলাম একুরেটভাবে। তো ক্লাম টালাম সম্পূর্ণ ব্যান্ড করে দিলাম। এবার নেক্সটে বন্ধু আমরা এখানে পুশ রড ওয়াশার সম্পূর্ণ খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এবার হেডটাকে আমরা এখানে বসিয়ে দেবো। তো হেড বসানোর সময় বন্ধু পুশ রডের রাবারগুলো খুব সুন্দর করে লাগাবেন, তা না হলে কিন্তু মোবিল পড়া বন্ধ করতে পারবেন না। তো আমরা এখানে পুশ রডের রাবারগুলো খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি। তো এবারে কিন্তু এভাবে হালকা হালকা প্রেস করলে পরে এটা কিন্তু বসে যাবে। তো পুশ রড ফলো করে কিন্তু আপনি হেড সেটিং করবেন এই ইঞ্জিনগুলোর। ফাইনালি বন্ধু আমি হেড সেটিং করে নিলাম, যেহেতু আপনাদেরকে দেখাতে গেলে অত্যন্ত লম্বা হয়ে যাবে ভিডিও, এবং পুশ রড সুন্দর করে বসিয়ে দিলাম। এবার নেক্সট বন্ধু আমরা এটা রকার সেটটাকে লাগিয়ে দেবো। তো বন্ধু দেখুন যদি সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে যায় ভিডিওর মধ্যে তাহলে ভিডিওটা অত্যন্ত লম্বা হয়ে যাবে, এই জন্য মেইন পয়েন্টগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এবার নেক্সট বন্ধু রকারটাকে খুব সুন্দর করে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে কিন্তু টাইট করে দেবো এটাকে। তো ফার্স্ট বন্ধু স্ট্যান্ড বল এটা রয়েছে, যেহেতু স্ট্যান্ডের সঙ্গে এটা খুলে আসছে, তো স্ট্যান্ডটাকে আগে বসিয়ে নেবো খুব সুন্দর করে, তারপরে কিন্তু টাইট করে দেবো। তা নাহলে স্ট্যান্ড বলটা সঠিকভাবে না বসলে পরে এটা ভেঙে যাবে কিছুদিনের মধ্যে। তো আগে স্ট্যান্ড বলটাকে খুব সুন্দর করে বসিয়ে নিতে হবে রকারের। তো দেখুন এই যে বসিয়ে নিলাম। এবার এটাকে কিন্তু নেক্সটে আমরা এটাকে সম্পূর্ণ টাইট করে দেবো। টাইট করে দিয়ে বন্ধু ট্যাপিট ক্লিয়ারেন্সটা আমাদের এখানে একবার ফলো করতে হবে যে কতটুকু রয়েছে। এবং বন্ধু একটা ইঞ্জিনের জন্য কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে রকারের জায়গাটা, অর্থাৎ ট্যাপিট ক্লিয়ারেন্স। যদি বন্ধু আপনার ইঞ্জিনে সমস্ত কিছু সঠিকও থাকে, যদি আপনি ট্যাপিট সঠিক না মেলাতে পারেন তাহলে কিন্তু আপনার ইঞ্জিনের সাউন্ড কখনো সঠিক আসবে না। তো ফাইনালি বন্ধু আমরা রকারের বোল্ট টাইট করে নিয়েছি। এবার আমাদের ভালভ ট্যাপিট ক্লিয়ারেন্সটা সঠিক করতে হবে। তো ফার্স্ট বন্ধু আমরা ফ্লাইহুইলটাকে একটু ঘুরিয়ে নেব। তো আগের থেকেই বন্ধু দেখতে পাচ্ছেন এখানে একটু ক্লিয়ারেন্স কিন্তু বেশি ছিল এক্সস্ট বাল্বের, এবং ইনলেট ভালভ একটু চিপে রয়েছে। তো এবার কিন্তু বন্ধু এক্সস্ট বাল্বটার ক্লিয়ারেন্স একদমই সঠিক রয়েছে, ইনলেটারে কিন্তু একটু চিপে রয়েছে, জাস্ট এটা একটু লুজ করে দেব। এবং বন্ধু এই ইঞ্জিনে ভালভ ট্যাপিট ক্লিয়ারেন্স আপনারা সেটিং করবেন 0.20 থেকে 0.25 এর মধ্যে, তাহলে কিন্তু পারফেক্ট সেটিং হয়ে যাবে। যদি বন্ধু এর থেকে কম করেন তাহলেও প্রবলেম, যদি বেশি হয় তারপরে কিন্তু সাউন্ডটা সঠিক আসবে না। তো দেখুন বন্ধু এটা হালকা লুজ করে নিলাম। এবার কিন্তু আমাদের এই পজিশনের মধ্যে সেটিং করতে হবে,
অর্থাৎ ইনলেট আমরা রেখেছি বন্ধু 0.20 মিলিমিটার এবং এক্সস্ট আমরা রাখবো 0.25 মিলিমিটার। এটা কিন্তু একদম একুরেট মাপ। অর্থাৎ এক কথায় বলতে গেলে বন্ধু এই ছোটো ইঞ্জিনগুলোর মধ্যে আপনারা এটা সেটিং করবেন, অর্থাৎ 0.20 থেকে 0.25, তাহলে কিন্তু আপনার সাউন্ডটা একদম সুন্দর চলে আসবে। তো আমরা দেখুন খুব সুন্দর করে এখানে সেটিং করে নিলাম। এবার নেক্সটে বন্ধু আমরা এখানে রকার বক্সের ওয়াশার নতুন লাগিয়ে নেব এটার, যেহেতু পুরোনোটা ফেটে গেছিলো। তো নতুন লাগিয়ে দিয়ে আমরা রকার বক্সটাকে বসিয়ে নেব খুব সুন্দর করে। তো দেখুন খুব সুন্দর করে বসিয়ে দিলাম। এবার নেক্সট বন্ধু রকার বক্সটাকে আমরা বসিয়ে দিয়ে এটাকে সম্পূর্ণ টাইট করে দেবো, তাহলে কিন্তু আমাদের এই সাইডের সেটিংও কমপ্লিট হয়ে যাবে। এবার নেক্সট বন্ধু আমাদের এখানে লাগাতে হবে ফার্স্ট একটা করে প্লেন ওয়াশার, তারপরে কিন্তু একটা স্প্রিং ওয়াশার। যদি বন্ধু শুধু এখানে স্প্রিং ওয়াশার লাগিয়ে দেন তাহলে কিন্তু এই সাইড দিয়ে মোবিল বেরোবে, এই জন্য প্লেন ওয়াশার দিয়ে আপনি স্প্রিং ওয়াশার লাগিয়ে তারপরে টাইট করে দেবেন। তো এটা টাইট করে দিয়ে বন্ধু আমরা চলে আসবো এটার ফুয়েল পাম্পের মধ্যে, অর্থাৎ নজেল প্লাঞ্জারের সাপ্লাইয়ের মধ্যে। তো সঠিক সাপ্লাইটা একবার ফলো করব আমরা, যে স্প্রেটা সঠিক আসছে কি না। তো দেখুন আমরা ফাইনালি টাইট দিয়ে নিয়েছি। ডিকম্প্রেশন লিভার দেখতে পাচ্ছেন আপনারা, সঠিক কিন্তু কাজ করছে। এবার নেক্সটে বন্ধু চলে আসবো আমরা এটার ফুয়েল পাম্পের মধ্যে। ফাইনালি কিন্তু বন্ধু আমরা এটার ফুয়েল পাম্পের সেটআপ লাগিয়ে নিয়েছি, অর্থাৎ 11 বডিতে তেলের সাপ্লাইটা আগের থেকেই করে রেখেছি, কেননা আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অত্যন্ত লম্বা হয়ে যাবে। তো এবার পাম্পের যে প্রেশার রয়েছে সেটাও চেক করে নিয়েছি, সঠিক রয়েছে। তো এবার নজল সাপ্লাইটা একবার ফলো করবো আমরা, কেননা বন্ধু চাইনিজ পার্টস একবার করে চেক করে দেখে নেওয়াটা অত্যন্ত জরুরি। যদি কোথাও প্রবলেম থাকে তাহলে কিন্তু এটা এখানেই বেরিয়ে আসবে, অর্থাৎ নজলের প্রেশার সেটিং করার সময়। তো ফাইনালি বন্ধু আমরা হাই প্রেশার পাইপ লাগিয়ে নিয়েছি, দেখুন তেলটা কিন্তু উঠে চলে আসলো। এবার নেক্সট বন্ধু আমরা নজল বডি এখানে লাগিয়ে দিয়ে এটার প্রেশারটা সেটিং করব বাইরেই, যাতে করে আমাদের আর ইঞ্জিনের মধ্যে সেটিং করতে না হয়। তো ফাইনালি নজল বডি লাগিয়ে দিলাম। এবার হাই প্রেশার পাইপটাকে টাইট করে দেবো। এবার আমরা এখানে বন্ধু নজলের প্রেশারটা সেটিং করব। সাউন্ডটা একবার শুনুন। ঘোরা একটু ঘোরা হয়ে গেছে। তো ফাইনালি বন্ধু আমরা নজলের প্রেশার এবং সাউন্ড সঠিক করে নিলাম। তো আর কিন্তু আমাদের ইঞ্জিনের মধ্যে আর এক্সট্রাভাবে নতুন করে অ্যাডজাস্ট করতে হবে না, এটাই কিন্তু পারফেক্ট একদম সেটিং হয়ে গেল। তো এবার নেক্সটে বন্ধু আমরা বডিটাকে খুলে নিয়ে ফটাফট করে এটাকে সেটিং করে দেবো, তাহলে কিন্তু আমাদের ইঞ্জিনের সম্পূর্ণ সেটিং কমপ্লিট হয়ে যাবে। তো বেসিক্যালি বন্ধু একটা ইঞ্জিনে দেখুন কী সমস্যা ছিল, এটা 3 বছর আগে রিপেয়ার করা ছিল। তো যেহেতু মোটামুটি উনি চালিয়েছেন 3 বছর পরে বন্ধু আমরা শুধুমাত্র এটা নজেল ডেলিভারি ভাল্ব 11 প্লাঞ্জার অর্থাৎ তেল লাইনের সেট আপ এবং নেক্সটে বন্ধু শুধু পিস্টন রিং জাস্ট এতটুকুই চেঞ্জ করলাম। আর কিন্তু বন্ধু এটার নতুন করে কোনো চেঞ্জ করা হয়নি। এবার নেক্সটে বন্ধু এই ইঞ্জিনটা আবার কিন্তু 2 বছর বাপ করে চলবে, কেননা বন্ধু একুরেট কাজ করা হলো, ভিতর থেকে বাইরে অবধি যতগুলো পয়েন্ট ছিল পয়েন্টগুলো ফলো করে কিন্তু আমরা কাজ করলাম। এবার নেক্সট বন্ধু এই ইঞ্জিনটা আবার 2 বছর কিন্তু হর করে চলবে, কোনো সমস্যা এর মধ্যে আসবে না। তো বেসিক্যালি যদি কোনো সমস্যা আসে সেটা আলাদা ব্যাপার, যেমন ধরুন বেয়ারিং ভেঙে গেল, এই সমস্ত সমস্যা আসলে আলাদা বিষয়। কিন্তু এই সাইডে বন্ধু যে যেমন ধরুন তেল লাইনের কম্প্রেশন লাইনের এগুলোর মধ্যে কিন্তু সমস্যা আর আসবে না। তো বন্ধু দেখুন একটা ইঞ্জিন রিপেয়ার করতে গেলে জাস্ট এতটুকুই ট্রিক্স ফলো করার আছে। তো বেসিক্যালি বন্ধু আমি এই ইঞ্জিনটাতে বাইরের থেকে কিন্তু বুঝতে পেরেছিলাম যে শুধু তেল লাইনের সেট আপ চেঞ্জ করলেই হবে, কম্প্রেশনটা ভালো ছিল। কিন্তু বন্ধু পিস্টন রিং এটা মোটামুটি কিন্তু সীমিত সময়ের জন্য, তো সেই ক্ষেত্রে আমি পিস্টন রিংটাও চেঞ্জ করে দিলাম। এখন কিন্তু 2 বছর আর কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধু অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধু আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। ইঞ্জিনটা স্টার্ট করবো, সাউন্ড একবার শুনুন। ধন্যবাদ।